পুরো একটি দল নিয়ে বিখ্যাত কোনো জাদুঘরে করা হচ্ছে দুর্ধর্ষ চুরি। হলিউডের সিনেমায় প্রায়ই দেখা যায় এমন দৃশ্য। তবে এবার সিনেমায় নয়, বাস্তবেই ঘটল এমন ঘটনা। অবিশ্বাস্য এক চুরির ঘটনার সাক্ষী হল ফ্রান্সের লুভার জাদুঘর। দিনে দুপুরে চুরির ঘটনা ঘটল প্যারিসের বিশ্ববিখ্যাত এই জাদুঘরে। গণমাধ্যমের খবরে জানা গেছে, ৩ জন মুখোশধারী জাদুঘরের ভেতরে প্রবেশ করে কাঁচ ভেঙে গ্যালারিতে ঢোকে এবং ৯টি মূল্যবান সোনার আইটেম নিয়ে পালিয়ে যায়, যার মধ্যে রয়েছে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের স্বর্ণখচিত মুকুট। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ঐতিহাসিক লুভার জাদুঘর বিশ্বখ্যাত নিদর্শন সমূহের অন্যতম সংগ্রহশালা এই জাদুঘর, যেখানে রাখা আছে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা সহ বহু অমূল্য শিল্পকর্ম। এবার সেই লুভার জাদুঘরে ঘটল অবিশ্বাস্য চুরির ঘটনা। ফরাসি গণমাধ্যমের খবরে জানা গেছে, ১৯ অক্টোবর সকালে ৩ জন মুখোশধারী জাদুঘর খোলার কিছুক্ষণ পর ভেতরে প্রবেশ করে। তারা সেন নদীমুখী দিকের অ্যাপোলো গ্যালারিতে পৌঁছাতে একটি হাইড্রোলিক মই ব্যবহার করে, যেখানে ফ্রান্সের রাজকীয় গয়নার সংগ্রহ রাখা আছে। তারা কাঁচ ভেঙে গ্যালারিতে ঢোকে এবং ৯টি মূল্যবান সোনার আইটেম নিয়ে পালিয়ে যায়, যার মধ্যে রয়েছে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের স্বর্ণখচিত মুকুট। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে জাদুঘরের ভেতরে হলুদ রঙের কাপড় পরিহিত এক ব্যক্তিকে দেখা যায়। ভিডিওতে দেখা যায় সেই ব্যক্তি ডিসপ্লে ক্যাবিনেট থেকে দ্রুত চুরির কাজ সম্পন্ন করছেন। চুরির পর মুখোশধারী ব্যক্তিরা স্কুটারে করে পালিয়ে যান, আর এই পুরো ঘটনাটি ঘটেছে মাত্র ৪ মিনিটে। ঘটনার পরপরই জাদুঘরটি বন্ধ করে দেয়া হয়। তাৎক্ষণিক চুরি হওয়া জিনিসপত্রের মূল্য এখনও জানা যায়নি। চুরি হওয়া ৯টি অলংকারের মধ্যে একটি পরে জাদুঘরের বাইরে উদ্ধার হয়েছে। এছাড়াও সামাজিক মাধ্যমে জাদুঘরের বাইরে পাওয়া একটি রাশিয়ান পাসপোর্টের ছবি ভাইরাল হয়। ফলে মুখোশধারীরা রাশিয়ার নাগরিক হতে পারেন বলেও মনে করছেন অনেকে। 10টি ফুটবল মাঠের সমান আয়তনের লুভার জাদুঘরে প্রতিদিন ভিড় করেন প্রায় ৩০,০০০ দর্শক। ১৫৪৬ সালে ফরাসি রাজপরিবারের একটি প্রাসাদ হিসেবে তৈরি হয়েছিল লুভার। এরপর কয়েকশো বছর ধরে ফরাসি রাজপরিবারের রত্নভাণ্ডার ও শিল্প সামগ্রী রাখা হয় সেখানে।